জীবনে যেদিন প্রথম বাসমতি রাইস রান্না করতে গিয়েছিলাম সেদিনই বুঝেছিলাম এটা আসলে আমার জন্য একদমই উপযুক্ত রাইস নয়। কিন্তু তারপরেও আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আর প্রত্যেকবার মনে হয় আমাকে পারতেই হবে। আজকে তোমাদের সাথে সেই গল্পই করব। তো চলো পুরোটি ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমি এইখানে এখন চালগুলোকে একটু সিটি দিয়ে নেব, জাস্ট একটা সিটি দেবো আর কি। আর সেদ্ধ করার যে ব্যাপারটা ওইটাতে আসলে আমার মনে হয় যে না যাওয়াই ভালো, যারা আসলে বাসমতি রাইস রান্না করতে একদমই পারো না। প্রথমবার যখন রান্না করেছিলাম আসলে চালটা বেশি একটা সেদ্ধ হয়নি, তারপর চালের মধ্যে এক ফ্লেভার গুলো যায়নি, সব মশলার যে একটা ফ্লেভার থাকে না। আজকে আমি আমার সেই নতুন দিনের কথাগুলোই মনে পড়ছিল যখন আমার প্রথম বাসমতি রাইসটা রান্না করতে হয়েছিল। আমার দেবর বাসমতি রাইসের বিরিয়ানিটা খুব পছন্দ করে, তবে ও আসলে চিকেন কাচ্চিটাই পছন্দ করে, এর জন্য চিকেন দিয়েই করা হয় বেশিরভাগ। তো তখন মনটা খুব খারাপ হয়েছিল, কারণ আমি রাইসটা কিভাবে রান্না করতে হবে এটা আসলে একদমই বুঝে উঠতে পারছিলাম না। সময়ের সাথে সাথে এটা নিয়ে আমি আরো এক্সপেরিমেন্ট করেছি, আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, নিজেকে মনে করিয়েছি যে আমাকে এটা প্রপার ভাবে করতেই হবে, সবাইকে খুশি রাখার জন্য নয়, নিজে একটা কাজ শেখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি রান্নাটা মন দিয়ে সবকিছু করার মধ্যে একটা আলাদা শান্তি আছে। সব শান্তির মধ্যেই যেমন আনন্দ আছে, ঠিক তেমনি প্রত্যেকটা রান্না যেই মেম্বারটা সংসারের যে যেটা পছন্দ করে তার ফেসটাই যেমন চোখের সামনে ভেসে ওঠে। আমার তো তাই মনে হয়, তোমাদের কি তাই মনে হয়? যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে একটা জানিও। তো এখানে আমি রাইসটা এখন অনেকটা সময় ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঘি, তারপর ওই যে মশলা দিলাম দেখতেই পেলে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু বাদাম বাটা দিয়ে রাইসটাকে অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রাইস দিয়ে একটা ফ্লেভার আসে। আর আমি পাশের চুলাতেই দেখতেই পেলে যে মানে বিরিয়ানির যে মশলাগুলো সেইগুলো সমেত চিকেনটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম। আর যখন দেখলাম রাইসটা পুরোপুরি একদম প্রপার ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আগে, এই ভিডিওতে তো দেখলে। তারপরে ওই রাইসের সাথে বিরিয়ানির সবকিছু মিশিয়ে দিয়ে এইবার আবার ভালো করে কিছুক্ষণ অল্প আছে এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত আর কি মশলাটা সমেত কষাবো। এই সবকিছু শিখতে আমার অনেক সময় লেগেছে, তবে আমি মনে করি যে শেখার যে আনন্দটা সেটা হয়তো আমি নিতে পেরেছি বলেই শিখেছি। যে কোনো কিছু থেকেই আমাদের অনেকটা বেশি পরিমাণে তিক্ততা চলে আসে যদি সেটা না হয়। আমি তোমাদেরকে বলবো যারা আমার মতন অল্প রান্নার রাঁধুনি, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে যে কোনো কাজ আগে অল্প করে করে দেখো কেমন হয়। কিছু মশলা যদি সেখানে দিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বলবো যে তোমরা অনেকটা বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করতে গিয়ে না নষ্ট করো, অল্প পরিমাণে জিনিস নিয়ে তারপর এক্সপেরিমেন্ট করো। বা ফিডব্যাক যেটাই বললো তোমরা, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা ঝরঝরা হয়েছে রাইসটা, আর দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু তার চাইতেও বেশি, অনেক বেশি ভালো হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে তো বললামই, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখার কোনো শেষ নেই, তবে হ্যাঁ, ব্যর্থতার পরে একটা পূর্ণতা কিন্তু আসবেই। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথেই থেকো। আমাকেও সবাই দোয়া আশীর্বাদ করতে একদম ভুলো না। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে একটা আনন্দ আছে, তবে হ্যাঁ, সবকিছুর মধ্যে যেমন আনন্দ আছে বেদনাও তো থাকবে, কিন্তু দিন শেষে সবাই মিলে ভালো থাকার মধ্যে একটা অনেক বড় বরকত আছে, যেটা সবার ফ্যামিলিতে থাকুক, পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দরভাবে নিজেদের জীবনটাকে কাটাক, এটাই হচ্ছে আমার প্রার্থনা। আমার পরিবারের জন্য সবাই দোয়া আশীর্বাদ করুন।